সাবরেজি ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব। তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালালউদ্দিন রুমের একজন শিক্ষক ছিলেন। এই বিখ্যাত মানুষটি তার সমগ্র জীবনের অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবান উক্তি আমাদের উপহার দিয়েছেন। যখন সবাই কিছু একটা হতে চাইছে, তখন তুমি বরং কিছুই হতে যেও না। শূন্যতার সীমানায় নিজেকে মিলিয়ে দাও। পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও। ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও। জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও। জীবনে পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো। কোনো খারাপ কাজে শাস্তিবিহীন থাকে না, কোনো ভালো কাজে পুরস্কার ছাড়া হয় না। স্রষ্টার বান্দারা কখনো ধৈর্যহারা হয় না, কেননা সে তো জানেই যে সত্য প্রকাশিত পাকা চাঁদটি পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তবে তার সম্পর্কে ভালো কথা বলো। যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায়। যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে, তুমি খুঁজে পাবে জাহান্নাম। তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও, সে তোমাকে তেমনই ফেরত দিবে। পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন, এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরে। তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো, পৃথিবীও তোমাকে তেমনি প্রতিদান দিবে। ঘৃণা আর গরমি অন্তরকে কলুষিত করে। এসব বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করা যায় না। শেখার জন্য তুমি পড়াশোনা করো, কিন্তু কিছু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা। যখন তুমি কোনো যুক্তি আর প্রকাশ ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি জান্নাত খুঁজে পাবে। ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতন। লোকের ছলছাতুরি আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হইও না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে স্রষ্টাও তো তার জন্য কৌশল করেছেন। স্রষ্টা ভালোবেসেই আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই আমাদের উচিত স্রষ্টাকে ভালোবাসার। খানাপিনা কম করে বা রোজা রেখে আপনি আপনার শরীরকে বিশুদ্ধ করতে পারবেন, কিন্তু ভালোবাসা কেবল আপনার হৃদয়কে বিশুদ্ধ করে। এই পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন। তুমি শুধু প্রথম ধাপ নিয়ে চিন্তা করো, পরেরগুলো এমনিতেই চলে আসবে। তুমি হয়তো এখনও দেখতে পারছো না, কিন্তু এই পথের শেষে জান্নাতের বাগানগুলো আছে।